তো ক্যানভা শুধু আগে একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বর্তমানে ক্যানভাতে আমরা অনেক কিছু করতে পারতেছি, যেমন গুগল শিটের কাজ করতে পারতেছি, ডক্সের কাজ করতে পারতেছি, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, যা যা লাগে আমরা সবই করতে পারতেছি। তো আপনারা এই ড্যাশবোর্ডটুকু বুঝেন। তো আপনারা যদি কোনো টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে আপনি যে প্ল্যাটফর্মের জন্য টেমপ্লেট চাচ্ছেন সেই টেমপ্লেটটা এখানে সার্চ করলেই কিছু অটোমেটিক ডিজাইন করা টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডিজাইন তৈরি করতে, তাই না? যেহেতু আমি ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা কিসের জন্য করতেছি? টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি, সরি, কভার ফটো তৈরি করতে চাচ্ছি ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য। তো এই ড্যাশবোর্ডটা দেখেন আপনারা, এখানে হোম, প্রজেক্ট, যা যা লাগে সব আমরা প্রথমে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টম সাইজ নিয়ে নিব। আমাদের ক্রাইটেরিয়া কত ছিল? 2560, 2560, 1440, 1440। তো এটা নিয়ে আমরা একটা সাইজ চাচ্ছি। তো আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিছে ক্যানভা। 2560, 1440 এটা তো টিভির জন্য, তাই না? বুঝতে পারিনি। 2560, 1440 হ্যাঁ, এটা টিভির জন্য না? আমাদের ডিজাইনটা তো করতে হবে টিভির জন্যই মূলত। মানে আমাদের টিভি বা আদার্স ডিভাইসের জন্য যে ক্রাইটেরিয়াটা লাগে আমরা সেটা নিয়ে নিব। এবং কম্পিউটার, ল্যাপটপের জন্য আমাদের লাগবে 2048x1152। তো দেখেন, আমরা এই সাদা পেজটা যদি একটা কালার করতে চাই, আমরা কি করব? জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা যদি কোনো কালার চাই, এখান থেকে কি করবেন আপনারা? জাস্ট ব্ল্যাঙ্ক পেজটার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য একটা কালার দিয়ে দিবে। তো আপনারা মনের মাধুরী মিশে আপনাদের যে কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন। আমি জাস্ট এখানে ব্লু নিলাম। নেওয়ার পরে এখন আপনাদের জন্য কোনো এলিমেন্টের দরকার হয়, ডিজাইনের জন্য কোনো এলিমেন্ট, অর্থাৎ কোনো এলিমেন্টের ভিতরে আপনার সব অপশনগুলো আছে। এখানে আপনি কি ধরনের শেপ চাচ্ছেন বা গ্রাফিক্স চাচ্ছেন কিনা, স্টিকার চাচ্ছেন কিনা, আপনি সব পেয়ে যাবেন এখানে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারতেছি। আমার এই শেপটা পছন্দ হয়েছে, আমি এই শেপটা নিলাম। এখানে আপনার বাধ্যবাধকতা নাই। আর ক্লায়েন্টের যদি কোনো চাহিদা থাকে আপনারা সেই অনুযায়ী ইয়ে করে নেবেন। তো এখন আমার এখানে টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য আপনারা এই যে দেখেন ড্যাশবোর্ডটা, এখানে টেক্সটের অপশন আছে। তো আপনি কি ধরনের টেক্সট দিবেন? হেডিং? জি, আপনি কিছু বলবেন? বুঝতে পারিনি। মানে কভার জি দেখেন, এখানে আমরা এটা যেহেতু হেডলাইন দিব, আমি এখান থেকে হেডিংটা অ্যাড করে নিচ্ছি। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই নিয়ে নিবে। বুঝতে পারছেন? এখন আপনার এখানে যেটা পছন্দ, আপনার যেখানে এখানে হেডিং এ যেটা দেওয়া দরকার আপনি এখানে সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে লিখতেছি ইউটিউব মার্কেটিং, জাস্ট বোঝানোর স্বার্থে করতেছি। আপনাদের যদি লেখাটা ছোট বা বড় করার দরকার, আপনারা জাস্ট সিলেক্ট করলে হবে, বা কার্সরটা এখানে রাখে আপনি এখানে আপনার প্রেস করলেই লেখা ছোট বড় হয়ে যাবে।
এখন ইউটিউব মার্কেটিং এর অনেকগুলা পার্টি তো থাকে, তাই না? এখন যদি আপনাদের আরো কোনো শেপের দরকার হয় তাহলে আপনারা এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে গিয়ে এখান থেকে আপনাদের যে এলিমেন্টটা লাগে আপনারা সেই এলিমেন্টটা নিয়ে নেবেন। তো আমি এখন কোন এলিমেন্ট চাচ্ছি না, আমি চাচ্ছিলাম টেক্সট নিতে। টেক্সট নিয়ে এখানে সাব হেডিং দরকার আমার। এখন আমি অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করলে এখানে অ্যাড এ সাব হেডিং চলে আসছে। এখন আমার এখানে যা লাগে আমরা টাইপ করতে পারবো। আচ্ছা, এই লেখাটা যদি আপনাদের বোল্ড করার দরকার হয় আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে বোল্ড দেখতেছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। বোল্ড লাগলে বোল্ড করবেন, ইটালিক লাগলে ইটালিক করবেন, আন্ডারলাইন লাগলে আন্ডারলাইন করবেন। আগে লেখাটা সিলেক্ট করে নেবেন। আমার মনে হয় শেপ নিলে ভালো হবে, এই ল্যাপটপটার সমস্যা হচ্ছে। শেপ নেওয়ার জন্য আপনারা শেপটা এখান থেকে সিলেক্ট করবেন, ড্র্যাগ এন্ড ডাউন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমার এখানে তো একটা ভুল হয়ে গেল, একটু ভুল করে বসছি। আচ্ছা, আমার ভুল। আমাদের সেফ জোন কত ছিল আপনাদের মনে আছে? মনে আছে 1546 হ্যাঁ, 1546 ইন্টু 427। আমাদের মেইন ডিজাইন তো করতে হবে 1546 ইন্টু 427। হ্যাঁ 427। আপনাদের এই শেপটা না রাখলে আপনার আগে একটা শেপ নিবেন, প্র্যাকটিসের জন্য নিবেন, নিয়ে দরকার হলে পরে শেপটা ডিলিট করে দিবেন, তাহলে আপনারা একুরেট সাইজটা পাবেন। চারশো সাতাশ হয়নি মনে হয়, না 426 রাখলাম, আর এটা মনে হয় ভুল আছে, 1546 লাগবে। এই বিষয়টা একদম অ্যাকুরেট রাখা যায় না, হয় একটু কম হয়, না হয় 2-4 বেশি হয়ে যায়। হ্যাঁ, 2-1 পিক্সেল আপনারা কম বেশি রাখতে পারেন, বেশি 1546 26 সেট দিলাম। 26 তো এটা, হ্যাঁ এটা একদম একুরেট মাঝখানে রাখবেন, এটা কিন্তু সেন্টারে লাগবে, এটা লেফট বা ডাউনে নেবেন না আপনারা, এটা একদম সেফ জোনে রাখবেন। করে দিচ্ছি। তো আমাদের মেইন ডিজাইনটুকু লাগবে এইটুকের মাঝখানে। তো এখন আমরা একটা হেডিং ইউজ করি, অ্যাড এ হেডিং, এখানে জাস্ট প্রেস করলেই চলে আসে। আমি আপনাদের বোঝানোর সাথে শুধু ইউটিউব মার্কেটিংটা লিখতেছি। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তেমন জোরাজোরি করিনি, কারণ আমি আপনাদের জানি অনেকেই বিগিনার আছেন এখানে।
ক্যানভাটা অনেকেই জানেন না। তো নেক্সট ক্লাসে আমি 75 লক দিয়ে দিচ্ছি।
আচ্ছা আপনারা একজন একজন করে স্ক্রিনগুলো শেয়ার দেন, আমি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখব। জি দেখতেছি, এক মিনিট আমি শুধু join। জি জি দেন দেন, শেয়ার দিছেন আমি দেখতেছি, অন্য ল্যাপটপে দেখতেছি। ইয়েতে চলে যান, কাস্টমার চ্যানেলে চলে যান। জি ব্যানার ইমেজটাতে ক্লিক করেন। ব্যানার ইমেজটাতে এটা তো ক্লিক হইতেছে না ভাইয়া, চেঞ্জ হয় আর রিমুভ হয়। একটু ওয়েট করেন। আপনারা সেফ জোনের বিষয়টা বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 ভাইয়া, বুঝতে পারছি। সেফ জোনের বিষয়টা হচ্ছে আপনার মেইন যে এইটুক ডিজাইন, এইটুক থাকবে 1546 ইন্টু 427 পিক্সেলের মধ্যে। যে সব ডিভাইসের জন্য শো করে এই জন্য। হ্যাঁ কারণ সবাই তো আর কম্পিউটার বা ল্যাপটপে দেখবে না ভিডিও। আপনাদের কি কোনো মোটিভেশনাল স্পিকারের দরকার আছে নাকি? কেউ তো কথা বলে না। আমার কথা শোনা যায় না? শোনা যাচ্ছে, বলছি কেউ তো কোনো কথাই বলতেছে জি না। ভাইয়া শুনতে পাচ্ছি তো ভাইয়া। আমার ল্যাপটপ যেটা এত স্লো কেন হলো? উইন্ডোজ আপু ইয়াটা ওই আপনার ব্যানার ইমেজটা রিমুভ করে আবার আপলোড করেন তো। আমি আমার এইটা ল্যাপটপ থেকে জয়েনই হইতে পারতেছি না। ঠিক আছে ভাইয়া। দেখেন আপনি আপনার ইমেজটা নিজেই দেখেন, আপনার ইমেজটা সেভ জোনে নাই, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ এটা আপনি কাস্টমাইজ করে নিন। ওকে। জি আরেকজন শেয়ার দেন। আচ্ছা এখানে কিন্তু দেখা যাইতেছিল ভাইয়া, এটা তো আপনি পিসিতে দেখতেছেন।
ও মানে মোবাইলে দেখা যাবে না তাহলে, তাই না? হ্যাঁ, মোবাইলে দেখা যাবে। আচ্ছা, ওকে। আপনি কি বললেন ভাই এখন? বললাম আপনার শেয়ারটা অফ করে দেন। আচ্ছা, ওই যে ইয়াটা আপনার লোগোটা হ্যাঁ, লোগোর মেইন ডিজাইনটা কিন্তু আপনি 98x98 পিক্সেলের মাঝখানে রাখবেন। লোগো মানে এটা মানে প্রোফাইল পিকচার আর কি, 98 পিক্সেলের মাঝখানে রাখবেন। হ্যাঁ ভাই, এই যে মাঝখানে একটু আর কি আমার এই হ্যাঁ যে হ্যাঁ, ট্যাগ লাইন, মেইন ফোকাস আসবে না, আর এটা কম্পিউটারে আমার আসবে হবে। কিন্তু ফোন দেখবো। আচ্ছা ঠিক আছে। আরেকজন শেয়ার দেন। আপুর ডিজাইনটা ভালো আছে, আপনি মনে হয় ডিজাইন নিয়ে কাজ করেন। আরেকজন একটু শেয়ার ভাই না, নাম ধরে বলা লাগবে। আলামিন শিকদার ভাই আছেন? সামনে না নেই তো, আমি একটু তাহলে তো আপনি ক্লাসে মন ছিল না। এনামুল হক ভাই, নামুল হক ভাই, ভাই আমি আমার অত ফোনে গুরুত্ব আছি তো না। এই জন্য আমি দিতেছি না, আমি শুনতেছি। ছবিটা তো ইউটিউবে ব্যানারে আমার ছবি দিতে হবে, ইটস নট কম্পালসরি, কিন্তু নামটা আনোয়ার হলো পাশা ভাই, গুরুত্বপূর্ণ। আমার নাম এই দেখো এখানে যেমন দেখাইলো যে আমার নামটা দেখা যাইতেছে না, আনোয়ার নামটা পাশা একটু ভাই কাইটে আছেন? এই যে আমি তাহলে ওনার সামনে আনোয়ার কি পাশা আছে? ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমি দেখতেছি, পরে দিব। ইমেল ভাই, পরে দিব ট্রাই করতেছি। ইমেল ভাই আছেন? হ্যাঁ আছি, দিব আমি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। ওকে ভাইয়া। আরে তখনও তো ঠিক ছিল। এই দেখো এই যে দেখা যাইতেছে না, ছবিও দেখা যাইতেছে। উনি বলেছে মোবাইলে দেখা যাবে না, মোবাইলে ছবি দেখা যাইতেছে না, কিন্তু নাম তো দেখা যাবে। না অর্ধেক না, নামের এস এর থেকে একটু কাইটে গেছিল পাশের থেকে, তাই দেখা যাচ্ছে কি হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। ইমেল ভাই শুরু করেন। আসতেছে না কেন? বুঝছে না? ইউটিউবে যা, ইমেল ইউটিউবে যা। আপনি ইন্টার স্ক্রিন করে পরে প্রেস করেন। আপনি শেয়ারটা অফ করে ইন্টার স্ক্রিন করে তারপর শেয়ার করেন। সেটা অফ করে ইন্টারেস্টিং করব। হ্যাঁ, ইন্টার স্ক্রিনে প্রেস করে তারপর শেয়ার করেন, তাহলে চলে যাবে। ব্যানারটা রিমুভ করে আবার আপলোড করেন। মেইন থিমটা ঠিক আছে, একটু উপরে রেখেছি।
এটা মানে নেওয়া যায়। থিম যেটুক ছিল ওইটুক ঠিক আছে, টুলগুলো একটু কাটা গেছে শুধু। হ্যাঁ ওকে ভাইয়া। জি, ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো আছে, আর একটু ভালো করার চেষ্টা করেন। কারণ ইমেজটা দেখে যেন আপনার প্রফেশনালিজমটা চলে আসে। কারণ অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে বলবে যে আপনি পোর্টফোলিও দেখান, যাতে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে এটাই দেখাইতে পারেন। ওকে ভাইয়া। আর লোগোটার কি অবস্থা? লোগোটা কিন্তু 98x98 পিক্সেলে নাই। একটু বড় আছে। হ্যাঁ লোগোটা বড় আছে, এটা কিন্তু ফোন সাপোর্ট করবে না। আচ্ছা। লোগোটা কেটে যাবে আর কি। আপনার মেন যেটুক লোগো এটুক আপনি 98x98 পিক্সেলে রাখবেন। আচ্ছা, ওয়াটারমার্ক ঠিক আছে। আপলোড করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াটারমার্ক করছিলাম। ওয়াটারমার্কের সাইজটা তো আমার সঠিক খেয়াল নাই, কত যেন নিয়ে নিবে ওটা ইমেজ, কিন্তু ওয়াটারমার্কের ইমেজটা আরেকটু ছোট লাগে, আমার খেয়াল আসতেছে না সাইজটা কত যেন। আচ্ছা আমি এটা পরে জানাবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। লোগোটা একটু ছোট করে নিন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।